আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ঝটপট মজাদার ভেজিটেবল ইয়াম্মি নুডলস। আর এই নুডলসের জন্য প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা গাজর আর আলু। এগুলোকে আমি ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার সবজিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি এতে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো আমি দিয়ে সুন্দর করে নেড়েচে একটু ভেজে নেবো। আপনারা কিন্তু এই নুডলসের রেসিপিটি বাসায় করে অতিথি আপ্যায়নও দিতে পারেন, বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। টিফিনের নুডলস হলে তার কোনো কথাই নেই। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম দুটো ডিম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এগুলো আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিম নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের স্বাদ মতো। তো আমি দেখেন ডিমটাকে সুন্দর করে নেড়েছে একদম ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করে সবজিগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেবো। প্রায় বাচ্চারাই আছে যারা সবজি একদমই পছন্দ করে না, সবজি খেতে চায় না। তাদেরকে আপনারা এভাবে বাসায় সবজি দিয়ে নুডলস রান্না করে দিবেন। আপনারা যেমন আলু, গাজর, পাতাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, বরবটি এই সব ধরনের সবজি দিয়ে নুডলসটা রান্না করে দিলে ওরা টেরই পাবে না, নুডলসের সাথে সুন্দর করে এই সবজিগুলো খেয়ে নেবে। তো দেখুন আমি কথা কথা সুন্দর করে ভেজে নিলাম। এর উপরে দিয়ে দিলাম নুডলসের মশলাটা। এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সয়া সস। আমি কিন্তু এতে এক্সট্রা করে কোনো লবণ দেবো না, কারণ আপনার এই মশলাতে লবণ আছে এবং সয়া সসও কিন্তু অনেক লবণ, এজন্য আমি কোনো লবণ দিইনি। তো দেখেন আমি সয়া সসটা দিয়ে এবার আমি এতে দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি। এই নুডলসের রেসিপিটি এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো দেখেন আমি পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে নুডলসগুলো সুন্দর করে দিয়ে দেবো। আমি কিন্তু নুডলসটা ভাঙিনি, আমি নুডলসটা আস্তই দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এবার খুন্তি দিয়ে সুন্দর করে এগুলোকে একটু বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার নুডলসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর নুডলসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নুডলসটাকে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো দেখলাম নুডলসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের এই নুডলসের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম আরও সব মজার মজার রেসিপি তো অবশ্যই আমাকে কমেন্ট করুন। তো এই তোমার তৈরি হয়ে গেছে একদম সাধারণভাবে ঝটপট মজাদার ভেজিটেবল ইয়াম্মি নুডলস। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।